আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসে নতুন এক রেসিপি। এখানে আমি পোনা মাছের দাগা নিয়েছি, আলু নিয়েছি। এটা আমরা চুবড়া আলু বলে থাকি। আপনারা কি আলু বলে থাকেন এটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি রান্নার জন্য, দিয়ে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন ভাজার জন্য বসিয়ে দিয়েছি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছগুলো ভালোভাবে ভাজা করে নেব। চুবড়া আলুটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। আমরা চুবড়া আলু বলে থাকি। আপনারা কি বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানে মাছ ভাজার পরে ফিরে এসে কড়াই তেল দিয়েছি আবারও রান্নার জন্য, দিয়ে এক পিস কাঁচা ঝাল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল হলে আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়েছি বন্ধুরা। দিয়ে মশলাটা আবারও কষিয়ে নেব। স্বাদ পরিমাণ লবণ দিয়েছি, হলুদ দিয়েছি পরিমাণ মতো। এখানে সে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দেবো, চুবড়ে আলুগুলো। আর এতে 2 পিস আলু কেটে দিয়েছি, দিয়ে ভালোভাবে রান্না করে কষিয়ে নেব। এই আলুগুলো খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আবারও 5 মিনিট কষিয়ে নেব। একটু সামান্য পানি দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। হ্যাঁ, 5 মিনিটের মতন ঢেকে দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসে বন্ধুরা তার মধ্যে একবার নেড়ে নিয়েছিলাম। এখানে গোলমরিচ জিরে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। আপনারা সবাই এই আলুটা কিভাবে রান্না করে থাকেন সেটা জানিয়ে দেবেন। আমি তো এইভাবে রান্না করে থাকি, আর এইভাবে রান্না করলে সাথে খেতে দুর্দান্ত হয়। এখানে আবারও কষানোর জন্য পানি দিয়েছি বন্ধুরা, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ফিরে এসে এখানে আমি আবারও নাড়াচাড়া করে নেব আলুগুলো গলা পর্যন্ত। গলে গিয়েছে বন্ধুরা আলুগুলো, এখানে আমি ঝোল দিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন বন্ধুরা। পরিমাণ মতন ঝোল দিয়েছি। আম্মু কি হচ্ছে? মা কি হচ্ছে? এখানে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করবো। ঝোলটা ফুটে উঠেছে, তারপর এখানে আমি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও 5 মিনিট রান্না করে নেব।
এখানে আমি মিট মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। হয়ে গিয়েছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আলুটা একটু ঝোল না থাকলে এঁটে যাবে, যেহেতু এর ঝোল রেখে দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আল্লাহ হাফেজ।